রাজ্যপাল তিনি অসুস্থ, তাকে ভর্তি করা হয়েছে কমান্ড হাসপাতালে। সিভি আনন্দ বোসের হার্টে একাধিক ব্লকেজ পাওয়া গিয়েছে। হাসপাতালে গিয়ে রাজ্যপালকে আজ দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যপালকে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবং রয়েছেন সন্দীপ সরকার। আমি শুরুতে ব্রতদীপের কাছে এই কারণে যাব, এইটা জানার জন্য ব্রতদীপ, যে ঠিক কীরকম শারীরিক সমস্যা নিয়ে কমান্ড হাসপাতালে রাজ্যপালকে ভর্তি করা হয় এবং কতগুলো ব্লকেজ এখনো পর্যন্ত পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানতে পারছো ব্রতদীপ? দেখো, এখনো অবধি যা জানা যাচ্ছে যে একাধিক ব্লকেজ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হৃদযন্ত্রে এবং সেই নিয়েই কিন্তু চিকিৎসকরা চিন্তিত। আজকে সকালবেলায় আচমকাই 9টার কিছু পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাজভবনেই ছিলেন এবং তখনই বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং তারপরেই এসএসকেএমে একজন চিকিৎসক তাকে এসে দেখেন এবং তারপর তাকে নিয়ে আসা হয় কমান্ড হসপিটালে এবং সেখানে তাকে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে এবং চিকিৎসকরা সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন যে একাধিক ব্লকেজ রয়েছে সিভি আনন্দ বোসের এবং আজকে সকালবেলাও যখন রাজভবনে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সেই সময় একাধিক অ্যাটাক হয়ে থাকতে পারে তেমনটাই আশঙ্কা এবং যে ব্লকেজগুলি পাওয়া গিয়েছে সিভি আনন্দ বোসের সেগুলো নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে যে চিকিৎসকদের এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ব্লকেজগুলোর চিকিৎসার জন্য সম্ভবত বাইপাস সার্জারি করার প্রয়োজন হতে পারে। তবে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, সেগুলোই বিভিন্ন বিষয়গুলি পর্যবেক্ষণ করে তারপরেই কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাবেন চিকিৎসকরা এবং এটাও জানা যাচ্ছে রাজভবন সূত্রে যে কমান্ড হসপিটালে এখন তিনি রয়েছেন, তবে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, সেগুলো এই মুহূর্তে কমান্ড হাসপাতালে চলছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তুমি জানো গত সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সেই সমস্ত এলাকায় ঘুরে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন। শনিবারই তিনি কলকাতায় ফেরেন, তারপর গতকাল তিনি রাজভবনে ছিলেন। গতকালও কিন্তু রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা অন্য দিনের তুলনায় একটু হলেও খারাপ ছিল এবং আজকে সকালে তারপরে আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি এবং তারপরে তাকে কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা এখন যে পর্যবেক্ষণগুলো তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তারপরেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন যে ব্লকেজগুলি পাওয়া গিয়েছে সেই ব্লকেজের চিকিৎসার জন্য বাইপাস সার্জারি প্রয়োজন আছে কিনা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সম্ভবত প্রয়োজন হতে পারে বাইপাস সার্জারি। তবে আপাতত যেটুকুনি খবর যে এই কমান্ড হাসপাতাল থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানেই তার পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে চিকিৎসার সেগুলো করা হতে পারে। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার জানাই যে সিভি আনন্দ বোসের হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ পাওয়া গিয়েছে। হাসপাতালে গিয়ে রাজ্যপালকে আজ দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমান্ড হাসপাতালে এই মুহূর্তে রাজ্যপাল রয়েছেন, সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। একাধিক ব্লকেজ রয়েছে, তার বাইপাস সার্জারি করা হবে এই সম্ভাবনাও রয়েছে। আজ সকাল 9টা নাগাদ রাজ্যপাল বুকে ব্যথার কথা জানিয়ে এসএসকেএমে ফোন যায় রাজভবনের তরফে। 9:30 নাগাদ এসএসকেএম থেকে রাজভবনে পৌঁছে যান হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল। বুকের বাঁদিকে ব্যথা এবং বাঁ হাত অসাড় ভাব থাকায় রাজভবনে ইসিজি করা হয় এবং তারপর সেখান থেকে কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। এখান থেকে নিয়ে যাওয়া হবে অ্যাপোলোতে। সেখান থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, এইটা আমাদের জানাও যে অ্যাপোলোতে নিয়ে আসা হবে, অ্যাপোলো হাসপাতালের প্রস্তুতি কীরকম, ঠিক কটা নাগাদ নিয়ে আসা হবে, স্থানান্তরিত করা হবে, যে বাইপাস সার্জারির কথা শোনা যাচ্ছে সেটা কবে নাগাদ হতে পারে? তুমি যেটা বললে যে আজকে এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষের কাছে ফোন গিয়েছিল রাজভবনের তরফে সকাল 9টা নাগাদ। 9:30টার মধ্যে চিকিৎসক দল পৌঁছে যায় এসএসকেএম থেকে, সঙ্গে ইসিজি মেশিন। রাজভবনে ইসিজি করা হয়। ইসিজির রিপোর্ট সন্তোষজনক না থাকায় রাজ্যপাল বারবার বুকে ব্যথার কথা বলতে থাকায় বাঁ হাতে অসারতার কথা তিনি বলছিলেন, সে কারণে চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে রাজ্যপালকে জানান যে হাসপাতালে ভর্তি হতে হবে। এসএসকেএম হাসপাতাল এবং আরেকটি বেসরকারি হাসপাতালের অপশান দেওয়া হয় তাকে। রাজ্যপাল এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চাননি, অন্তত এসএসকেএম সূত্রে আমরা সেরকমটাই জানতে পারছি। এরপর ওই চিকিৎসক রাজ্যপালের গাড়িতে কোনো অ্যাম্বুলেন্সকে ডাকা পর্যন্ত দেরি করা হয়নি। রাজ্যপালের গাড়িতেই রাজ্যপালকে নিয়ে ওই চিকিৎসক তিনি রওনা হয়ে যান। কমান্ড হাসপাতালে যাওয়ার প্রস্তাব রাজভবনের তরফেই দেওয়া হয়েছিল। কমান্ড হাসপাতালে যাওয়া হয়, সেখানে গিয়ে অ্যাঞ্জিওগ্রাম করা হয়। অ্যাঞ্জিওগ্রামে দেখা যায় যে হৃদযন্ত্রের 3টি ব্লকেজ রয়েছে। 3টি
ব্লকেজ অত্যন্ত অনেকটা বেশি পরিমাণে ব্লকেজ রয়েছে এবং তার বয়সের কথা মাথায় রেখে এবং ব্লকেজগুলি যে জায়গায় রয়েছে এবং যে পরিমাণ ব্লকেজ রয়েছে সেই কথা মাথায় রেখে তাকে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন যে অ্যাঞ্জিওপ্লাস্টি করলে হবে না, অর্থাৎ স্টেন্ট বসিয়ে সমস্যার সমাধান হবে না, তাই বাইপাস সার্জারি প্রয়োজন। বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত হয়েছে। বাইপাস সার্জারি করা হবে অ্যাপোলো হাসপাতালে, সেরকমটাই ঠিক হয়েছে। সুশান্ত বন্দ্যোপাধ্যায় অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ, তার অধীনে গোটা প্রক্রিয়াটি হবে, এখনও পর্যন্ত সেরকমটা খবর রয়েছে। এবং অ্যাপোলো হাসপাতাল থেকে চিকিৎসক দল তারা কমান হাসপাতালে যাবেন, রাজ্যপালকে দেখবেন, আজকেই তাকে স্থানান্তরিত করার মতো তার শারীরিক অবস্থা আছে কিনা সেটা তারা যাচাই করবেন, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। হতে পারে আজকে সন্ধ্যের পর রাজ্যপালকে এখানে নিয়ে আসা হচ্ছে। যদি চিকিৎসকরা মনে করেন, অ্যাপোলো চিকিৎসকরা মনে করেন, তাহলে আগামীকালও রাজ্যপালকে শিফট করা হতে পারে। এখনো পর্যন্ত যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি, 3টি ব্লকেজ পাওয়া গিয়েছে। তার অক্সিজেনের মাত্রা কম থাকায় তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। তার রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ দেওয়া হয়েছে। তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেম তার লাগছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে। কমান্ড হাসপাতালে আইসিইউতে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বাইপাস সার্জারি করা হবে, তবে সেটা কমান্ড হাসপাতালে নয়, অ্যাপোলো হাসপাতালে হবে। এখনো পর্যন্ত সেরকমটাই ঠিক রয়েছে। শুভ্রজিৎ। বেশ সন্দীপ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ 3টি ব্লকেজ পাওয়া গিয়েছে, আইসিইউতে রাখা হয়েছে এবং সমস্ত প্যারামিটার খতিয়ে দেখে আজকে স্থানান্তরিত করা হবে কিনা সে বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন এবং স্থানান্তরিত করা হবে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে দেখতে যান, তিনি কি জানিয়েছেন দেখব। আমি একটু গভর্নর সাহেবকে দেখতে গেছিলাম, উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন, ওনার শরীরটা খারাপ। যাই হোক আমি দেখে এলাম। এখন তো মির্জাপুরে যাচ্ছি, প্রোগ্রাম আছে আজকে, কালকে আমি প্রোগ্রাম করে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, দেরি হয়ে গেছে। রাজ্যপালের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। তিনি আরোগ্য কামনা করে পোস্ট করেছেন, এই হচ্ছে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন রাজ্যপালের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে।